এরপর 62 বি এর মান, সো এটাকে লিখতে পারি 2 ইন্টু 31। এভাবে 31কে ইউজ করেছি, হ্যাঁ 31কে কিন্তু ইউজ করেছি অলরেডি। সো এখানে এ এর মানটাকে হচ্ছে 31 নিতে পারবো না। আবার এখানে কিন্তু দুইটাই প্রাইম নাম্বার, সো 62কে আরও কোনো দুটো সংখ্যার গুণফল আকারে কিন্তু প্রকাশ করা যাবে না, যাবে সেখানে একটা হবে 1, একটা হবে 62। 62 যেহেতু ব্যবহার করেছে, সো 62কে আর কিন্তু ব্যবহার করতে পারবো না। সো এক্ষেত্রে এ হবে 2, এর মান হবে 2। সো জোড়া হবে 2, 62 আর জিসিডি হচ্ছে 2। 2 ব্যবহার করলাম এর মানের মধ্যে, সো এটাকে কেটে দেই। ওকে, এরপর 61। 61 একটা প্রাইম নাম্বার, 61 একটা প্রাইম নাম্বার, সো এটাকে লিখবো 1 ইন্টু 61। সো এক্ষেত্রে এর মান যাই হোক না কেন তার সাথে 61-এর জিসিডি কিন্তু 1ই হবে। এরপর বি এর ভ্যালু 60 থেকে কন্টিনিউ করব, মানে 60 থেকে তার নিচের দিকে গিয়ে কন্টিনিউ করব। ওকে, পেজ উল্টালাম না, এই পেজ থেকেই রেখে কন্টিনিউ করছি, কারণ এখন যেই মানগুলো নিয়ে কাজ করবো সেটার জন্য এই মানগুলো জানা অনেক বেশি প্রয়োজন, মানে কোন কোন মান ব্যবহার হয়ে গেছে সেটা জানা অনেক বেশি প্রয়োজন। সো এই জন্য আমি আর পেজটা উল্টালাম না, এটা পর নিচ থেকে কন্টিনিউ করছি। সো বি এর মান এখন 60 যদি নেই, 60কে লেখা যায় হচ্ছে 2 ইন্টু 30। 30 ইউজ হয়নি, সো এর মান 30 হবে। সো জোড়া হবে 30, 60 এবং জিসিডি হবে 30। 30কে কেটে দিয়ে যেতে ব্যবহার করেছি। ওকে, এরপর হচ্ছে 59 নেব। বি এর মান 59 একটা প্রাইম নাম্বার, সো এটাকে লিখবো হচ্ছে 1 ইন্টু 59 হিসেবে। সো এর মান যাই নেই না কেন তার সাথে 59-এর জিসিডি 1ই হবে। ওকে, এরপর নেব হচ্ছে 58। 58কে লেখা যায় হচ্ছে 2 ইন্টু 29 হিসেবে। এখন খেয়াল করো 2 এই সংখ্যাটা কিন্তু ব্যবহার হয়েছে, 29 এই সংখ্যাটা কিন্তু ব্যবহার হয়েছে। সো 58 এর সাথে 2 কিংবা 29 এই দুটার কোনো সংখ্যাকে দিয়ে জোড়া তৈরি করতে পারবো না। অর্থাৎ যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে 58 এর সাথে 29 এটা জোড়া তৈরি করতে পারবো না। এরপর 58 এর সাথে 2 এটারও জোড়া তৈরি করতে পারবো না, কারণ 2 এবং 29 এই দুটো সংখ্যা কিন্তু আগে ব্যবহার হয়ে গিয়েছে। সো এটার সাথে কোন সংখ্যা জোড়া তৈরি করব সেটা আমরা পরে দেখছি। ওকে, সো এদের জিসিডি কি হবে সেটাও পরে জানা যাবে। এখন বি এর মান নিব 57। 57কে লিখতে পারি 3 ইন্টু 19 হিসেবে। এখানে কিন্তু এই দুইটাই প্রাইম নাম্বার। ওকে, 19 এটাকে ব্যবহার করেছি, হ্যাঁ ব্যবহার করেছি। সো এক্ষেত্রে এর মান হবে 3, সো জোড়াটা হবে 3, 57 আর জিসিডি হবে 3। 3 যদি ব্যবহার করেছি, সো কেটে দেই। ওকে, এরপর হচ্ছে 56। 56কে লিখতে পারি 2 ইন্টু 28 হিসেবে। 28 ব্যবহার করিনি, সো এক্ষেত্রে এর মান হবে 28 আর জোড়া হবে 28, 56, সো জিসিডি হবে 28। 20 যেহেতু ব্যবহার করলাম, সো এটাকে কেটে দেই। এরপর আসবে 55। 55কে লিখতে পারবো 5 ইন্টু 11 হিসেবে। এখানে দুটোই প্রাইম নাম্বার, 5 ব্যবহার হয়েছে, 11ও ব্যবহার হয়েছে। সো 55-এর সাথে 5-এর জোড়া নিতে পারবো না, আবার 55-এর সাথে 11-এরও জোড়া নিতে পারবো না, কারণ এক্ষেত্রে এর মান 5 কিংবা 11 কোনোটাই হবে না, কারণ যেহেতু এই দুটো সংখ্যা আগেই ব্যবহার হয়েছে। সো এটার সাথে কোন সংখ্যা জোড়া তৈরি করবো এটা পরে জানা যাবে, এবং এটা জিসিডি কী হবে এটা পরে জানা যাবে। ওকে, এরপর আসে 54। 54কে লেখা যায় হচ্ছে 2 ইন্টু 27 হিসেবে। 27 এটা ব্যবহার হয়েছে, 2 ব্যবহার হচ্ছে, সো নিতে পারবো না। আবার 54কে লেখা যায় 3 ইন্টু 18 হিসেবে। 3 ইন্টু 18, 3 ইন্টু 18, 18 এই সংখ্যাটা ব্যবহার হয়নি। সো এক্ষেত্রে এর মান হবে 18 আর জোড়া হবে 18, 54 আর জিসিডি হবে দুটো সংখ্যার 18। 18 যেহেতু ব্যবহার করেছি, সো কেটে দিই।
এখন বি, এটার মান নিব 53। 53 একটা প্রাইম নাম্বার, সো এটাকে লিখতে পারি 1 × 53 হিসেবে। সো 53-এর সাথে যে সংখ্যারই মানে এ এর যে সংখ্যা নেওয়া হোক না কেন তার সাথে জিসিডি 1ই হবে। সো এখানে এ এর মান আসলে কি সেটা ম্যাটার করে না, কারণ এর মান যাই হোক না কেন তার সাথে 53 জিসিডি 1ই হবে। ওকে, এরপর হচ্ছে 52 নিব, বি এর মান 52কে লিখতে পারি 2 × 26 হিসেবে। 26কে ইউজ করে নিই, সো নিতে পারবো 2 × 26। সো এখানে এর মান হচ্ছে 26, সো 0 হবে 26, 52 আর জিসিডি হবে 26। লাস্ট 51, বি এর মান 51কে লিখতে পারি 3 × 17 হিসেবে। 3 × 17, এখানে দুইটা কিন্তু প্রাইম নাম্বার, 3কে ইউজ করেছি, 17 এটাকে ইউজ করেছি। সো এখানে এ এর মান 3 কিংবা 17 কোনোটাই হবে না। সো 51-এর সাথে কোন সংখ্যা জোড়াজুড়ি করবো এটা পরে জানা যাবে, আর জিসিডি কী হবে সেটাও পরে জানা যাবে।